নমস্কার, বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে চোখ রাখবো বিশালগড়ের দিকে। স্মার্ট মিটার, বিদ্যুতের এই স্মার্ট মিটারে প্রায় ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। প্রতিনিয়ত এই স্মার্ট মিটার নিয়ে কিন্তু এক প্রকার সমস্যায় পড়ছেন। এবার বিশালগড়ের রাউতখোলা এলাকার মিল্টন সাহা যিনি এই স্মার্ট মিটারকে নিয়ে যার সমস্যা হয়েছে, এবার যে মাত্র 4 ইউনিট বিদ্যুৎ পেয়েছেন 500 টাকা দিয়ে। 500 টাকা রিচার্জ করে মাত্র 4 ইউনিট বিদ্যুৎ পেয়েছেন বিশালগড় রাউতখোলা এলাকার মিল্টন সাহা। তিনি 500 টাকা রিচার্জ করিয়েছেন এবং 4 ইউনিট বিদ্যুৎ পেয়েছেন সেই 500 টাকার বিনিময়ে। খুব গরিব পরিবারের ছেলে মিল্টন সাহা, তিনি প্রতিদিন অনেক কষ্ট করে সেই 500 টাকা, যে কোনো গরিব পরিবারেরই ব্যক্তি, যে কোনো সাধারণ একজন মানুষ যিনি প্রতিদিন রোজগার করে দুবেলা দুমুঠো ভাত রোজগার করে তার বাড়িতে নিয়ে আসে, তাদের পক্ষে 500 টাকা দিয়ে শুধুমাত্র 4 ইউনিট বিদ্যুৎ কেনা আদতে সম্ভব? একদমই না। 4 ইউনিট বিদ্যুৎ, তাও 500 টাকা দিয়ে। হ্যাঁ, এরকমই ঘটনা বিশালগড়ের রাউতখোলা এলাকার মিল্টন সাহা 500 টাকা রিচার্জ করেছেন তার বিদ্যুৎ বিলের জন্য। 500 টাকা দিয়ে মাত্র 4 ইউনিট বিদ্যুৎ পেয়েছেন তিনি। শুনব এই বিষয়ে আমাদের সংবাদ প্রতিনিধি কুমার গৌরবদার বক্তব্য। গৌরবদা, এই বিষয়ে আমাদের কিছু বলো। হ্যালো গৌরবদা, এই যে শুনতে পাচ্ছি এই মুহূর্তে গৌরবদার বক্তব্য আমরা শুনে নেব। যে গৌরবদা, বিশালগড়ের এই যে 4 ইউনিট পেয়েছেন মাত্র 500 টাকা দিয়ে, এই বিষয়ে আমাদের কিছু যদি বলো। দেখুন অবনীতা, এখন থেকে প্রায় ত্রিপুরা রাজ্যে বিদ্যুতের স্মার্ট মিটারের যন্ত্রণায় ভোগান্তির শিকার হচ্ছেন রাজ্যের বিদ্যুতের ভোক্তারা। এদিকে বিশালগড়ের রাউতখোলা এলাকার মিল্টন সাহা নামে এক গ্রাহক ডিজিটাল মিটারের ভোগান্তির শিকার হতে হচ্ছে। 500 টাকা দিয়ে মাত্র 4 ইউনিট বিদ্যুৎ পেয়েছেন এই গ্রাহকের অভিযোগ, গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী, এমনটি অভিযোগ গ্রাহকদের। একদিকে এই বিদ্যুতের যন্ত্রণা অতিষ্ঠ রাজ্যের গ্রাহকরা, একদিকে স্মার্ট মিটার থেকে শুরু করে এখন ডিজিটাল মিটারের ভোগান্তির শিকার হচ্ছেন বিদ্যুতের গ্রাহকরা। নমনীতা ম্যাডাম। ধন্যবাদ গৌরবদা আমাদের সঙ্গে থাকার জন্য। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের প্রতিনিধি কুমার গৌরব রয়ের বক্তব্য। দাদা বলছিলেন যে এই যে স্মার্ট মিটার বসার পরে কিন্তু প্রত্যেকটা স্মার্ট মিটার গ্রাহকদের কিন্তু ভোগান্তির শিকার হতে হচ্ছে। মাত্র বিশালগড়ের রাউতখোলা এলাকার যে মিল্টন সাহা, ওনার বক্তব্য যে উনি মাত্র 4 ইউনিট বিদ্যুৎ পেয়েছেন 500 টাকা ব্যয় করে। 500 টাকা এটা সামান্য কোনো পয়সা নয়, কিন্তু 500 টাকা একটি মানুষের এক দিনের, কোনো ব্যক্তির সারা দিনে কিন্তু 500 টাকা রোজগার করতে পারেন না। তাদের সংসার চালিয়ে, একটি সাধারণ ব্যক্তি সংসার চালিয়ে 500 টাকা যদি শুধু 4 ইউনিট বিদ্যুতের জন্য 4 ইউনিট বিদ্যুৎ পাওয়ার জন্য যদি দেয়, তাহলে 500 টাকায় 4 ইউনিট বিদ্যুৎ, তাহলে সারা দিন বিদ্যুৎ পেতে, পুরো মাস বিদ্যুৎ পেতে তাদের কত টাকা ব্যয় করতে হবে। সেই নিয়ে একটু আগে আপনারা শুনছিলেন যে গ্রাহকদের এমনও আছে, ওনারা বলছেন যে এই নিয়ে যে স্মার্ট মিটার বসানোর উদ্দেশ্যে কিন্তু এর পেছনে কি বিদ্যুৎ মন্ত্রী এই বিশাল অঙ্কের টাকা আত্মসাৎ করছে? আদতে কি বিদ্যুৎ মন্ত্রী এই স্মার্ট মিটার বসিয়ে স্মার্ট মিটারে বিশাল অঙ্ক টাকা আত্মসাৎ করছে?
তো এই বিষয়ে আমরা শুনে নেব যে বিশালগড় রাউতখোলা এলাকার বাসিন্দা মিল্টন সাহা যিনি 500 টাকা ব্যয় করে 4 ইউনিট বিদ্যুৎ ক্রয় করেছেন। শুনে নেব এই বিষয়ে মিল্টন সাহার বক্তব্য। ঘটনাটা হয়েছে, আমি গতকালকে 23 তারিখ আমি কালকে 500 টাকা রিচার্জ করতে গেছি। 500 টাকা রিচার্জ করছি, আমি বিগত দিনে পাইতাম 80 থেকে 85 ইউনিট। আচ্ছা, ঠিক আছে, তো কালকে আমি 500 টাকা রিচার্জ করার মুহূর্তে আমার দিছে কালকা 384 টাকা বলে মিটার চার্জ। আমি ইউনিট পাইছি 4 ইউনিট মাত্র। আচ্ছা, তো এখন তারা কি কয়? তারা কর্তৃপক্ষ কিছু জানে না, এটা দপ্তর থেকে বলে এরকম সিস্টেম বানানো আছে, এই সিস্টেম অনুযায়ী বিল হইতেছে। এবার আমার মতো আরো 2-4 জন্য পাইছে। এখন 4 ইউনিট দিয়ে আপনি কয়দিন চলতে পারবেন আপনার ধারণা? 4 ইউনিট দিয়ে কদিন চলতে পারুন এটা আপনারা নিজে বুঝেন না, কদিন চলতে পারুন। একদিন কি যাই 500 টাকা রোজগার করা তো আর মুহের না। 500 টাকা রোজগার কইতাছি তো আবার আমার কারেন্টের রিচার্জ করতে হইব। আমি দিন দরিদ্র মানুষ, আমি কাজ করে খাই, আমি এত টাকা বিল হইলে আমি কেমনে চলুন? এত টাকা রিচার্জ দেওয়া সম্ভব না আমার পক্ষে। কিন্তু আমরা মতো গরিব মানুষ কি বাঁচতাম না, মরে যেতাম, এটি আমরা বুঝতাম পারতাছি না। কি মনে করেন আপনি এখন? আমি কি মনে করবো, মানে কর্তৃপক্ষ তারা এই সিস্টেম বানিয়ে রাখছে। সিস্টেমের সিস্টেম আমরা কার কাছে বিচার চামু, কার কাছে যাবো? যার কাছে বিচার চামু কেউ কোনো বিচার করতে পারে না। তারা যদি কই এটা এই সমস্যা, যে সমস্যার সমাধান করতে দেয়, সেটা এটার আনসার আমি পামু 2 বছর পরে। এর আগে কোনো আমার কেউ আনসার দিতে পারতো না। কারণ সবসময় ইলেকশন আগে গেলে সবাই আমরা পক্ষে কথা কইতো, এই আপনারা লিগা সব করুন, এই করুন, সেই করুন। আজ অব্দি অনব্দি কোনো শুরু হবে না। সরকার থেকে কোনোদিন কোনো অনুদানও পাইছি না। কাজ করে খাই তা তো এখন সরকারের প্রবলেম। আমরা এখন 4 ইউনিট দিছে 500 টাকা দিয়েছিলাম। আমরা 500 টাকা 4 ইউনিট আমরা কয়দিন চলুন? আবার 500 টাকা আমার রোজগার করে জমাইতে হইব, জমাইছিল তারপর 500 টাকা দিয়ে আবার রিচার্জ করতে হইব। এছাড়া বিকল্প রাস্তা আমার কাছে কিচ্ছু নাই। এখন এই অবস্থা যে আগামী দিনে যদি স্মার্ট মিটার বসানো হয় আপনার বাড়িতে, এই বিষয়টা কিভাবে? তাহলে তো আমি আর কারেন্ট বিদ্যুৎ আমি জ্বালাতে পারতাম না। আমার পক্ষে সম্ভব না। আমি সাধারণ মানুষ, আমার পক্ষে কোনো রকমই সম্ভব না। আমি এখনই 500 টাকা রিচার্জ করতে আমার সমস্যা হইতেছে। ঘটনাটা হয়েছে, আমি গতকালকে 23 তারিখ আমি কালকে 500 টাকা রিচার্জ করতে গেছি। 500 টাকা রিচার্জ করছি, আমি বিগত দিনে পাইতাম 80 থেকে 85 ইউনিট। আচ্ছা, ঠিক আছে, তো কালকে আমি 500 টাকা রিচার্জ করার মুহূর্তে আমার দিছে কালকা 384 টাকা বলে মিটার চার্জ। আমি ইউনিট পাইছি। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।